চলে এলাম কর্কট লগ্নের ক্ষেত্রে। শনির কিন্তু অস্তমিত প্রভাব কাটা বা শনির উদয় হওয়া কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব ফেলবে। দেখুন, শনি আপনাদের সপ্তমপতি অর্থাৎ বিবাহ অধিপতি, ব্যবসার অধিপতি এবং অবশ্যই সামাজিক যোগাযোগের অধিপতি এবং আপনার কামজ চাহিদারও অধিপতি। এবং শনি হচ্ছে অষ্টমপতি, আয়ু, অবশ্যই কিন্তু আপনার মৃত্যুর ধরন, লংজিভিটি এবং গুপ্ত বিষয়গুলোকে শনি কন্ট্রোল করছে। এবং শনি এখন কোথায় বসে আছে? নবমে, অর্থাৎ আপনাদের রাশি ভাগ্যস্থানে। পরিস্থিতি কেমন, আপনার কেমন আছেন আপনি, সেই যে বিষয়টা বিচার করা, সেটা হচ্ছে ভাগ্য। তো ভাগ্যস্থানের অধিপতি আর একটা জায়গায় কন্ট্রোল করছে শনি, যেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে আপনার জন্ম ছকে কোনো না কোনো জায়গায় শনি বসে আছে, কোনো একটা নক্ষত্রে, কোনো একটা ডিগ্রিতে। তো সেটার বিষয়ে আমরা কিন্তু অবগত নই। তো এটার ফলটা কি হতে পারে? তো দেখুন বন্ধুরা, প্রথমেই যে বিষয়টাকে আমরা এখানে চর্চা করব, যেটা আপনার জন্মছক ব্যতীত যে বাকি যে তিনটি বিষয়, সেটিকে এখানে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম দেখুন, শনি কিন্তু অস্তমিত প্রভাব থেকে এবারে উদয় হলো। ভাগ্যস্থানে শনির উদয়টা অবশ্যই আপনার বিবাহযোগ্য যে বিষয়গুলো, এগুলোকে সামনে আনবে। ব্যবসার অধিপতি সপ্তমপতি, ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ফল এই সময় থাকবে। এবং সেকেন্ড ম্যারেজের বিষয়টা আমরা যেহেতু এখানে নবম ঘর থেকে দেখে থাকি আর সপ্তমও দেখতে হয়, তো সেক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন এখানে কিন্তু অত্যন্ত জোরালো ভাবে হতে পারে। যারা সেকেন্ড ম্যারেজ বা তার পরবর্তী কোনো ম্যারেজের জন্য অপেক্ষা করছিলেন, সেক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত সুইটেবল হতে পারে। দাম্পত্য সুখ অশান্তির মধ্যে যদি বর্তমানে থাকেন, এখন শনি মঙ্গল যোগ চলছে, এইটা যোগটা কাটার পর আপনি নেক্সট মাসের মধ্যবর্তী সময় থেকে ভালো ফল পেতে শুরু করবেন। এখন শনি উদয় হলেও খুব ভালো ফল দাম্পত্য অশান্তির ক্ষেত্রে এই মুহূর্তে পাবেন না। তবে কিছু জায়গায় যাতে সমস্যা প্রচন্ড বাড়াবাড়ি আকারে ছিল, সেটা কিছুটা লাঘব হতে পারে। সপ্তমপতি উদয় হওয়ার জন্য সব থেকে বেশি অ্যাডভান্টেজ পাবে যারা ধরুন সোশ্যাল মিডিয়া আছেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, যারা যে কোনো ধরনের অনলাইনে কাজ কারবার করছেন, যেখানে মাস কন্ট্যাক্ট, মাস কমিউনিকেশন, মানুষের সঙ্গে ইন্টারাকশন এগুলো লাগে, সেক্ষেত্রে আপনি কিন্তু ডেফিনেটলি এই সময় ভালো ফল পাচ্ছেন এবং এই বিষয়টা আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে। অষ্টম ভাবের অধিপতি এখানে কিন্তু উদয় হওয়ার জন্য অবশ্যই এখানে আপনার সব থেকে ভালো পয়েন্টের মধ্যে থাকছে গবেষণা, রিসার্চ, সাধনা, এই জাতীয় বিষয়গুলোতে যারা আছেন তারা ভালো ফল পাবেন। গুপ্তবিদ্যা চর্চা যারা করছেন, অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্স, তন্ত্র মন্ত্র ইত্যাদি প্রফেশনেও আছেন, প্লাস এগুলো শিখছেন, এই বোথ দুক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। নবম স্থানে শনি আছে, ভাগ্যস্থান, ধর্মস্থান। তো অবশ্যই ধর্মকর্মে মতি জাগবে, গুরুর সান্নিধ্য, টিচারের সান্নিধ্য এগুলো পেতে পারেন। এই সময় এই জায়গাটায় আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। এবং এখানে আমি ওভারঅল বলবো যে আপনাদের ক্ষেত্রে যে কোনো বিষয়, অষ্টম হচ্ছে পরিবর্তন, চেঞ্জেস। তো যে কোনো চেঞ্জ, পরিবর্তন, সেই যে বিষয়গুলো এই সময় লাগু হতে পারে। ট্রান্সফারের সম্ভাবনা আছে, অবশ্যই আপনার জব চেঞ্জ বা জব ট্রান্সফার, ব্যবসার ক্ষেত্রে কোনো ট্রান্সফার, পরিবর্তন, এগুলোর সম্ভাবনা আছে। কিছু গুপ্ত অর্থ প্রাপ্তির সংযোগ যদি জন্ম ছকে থাকে, মাথায় রাখবেন, সমস্ত কর্কট লগ্ন পাবেন একসাথে তা না, যদি থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দেখুন, রাশি ভিত্তিক আমি শুধু আলোচনাটা সাড়ে 7ই এবং ঢাইয়ার ক্ষেত্রে বেশি প্রাধান্য দিচ্ছি। যেমন মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, এদের লগ্নের পাশাপাশি রাশি ভিডিওটা আমি দেখার পরামর্শ দিচ্ছি, কারণ রাশিটা 7.5 চলছে বা ঢাইয়া যাদের চলছে, সিংহ অবশ্যই কিন্তু এখানে, ধনু, এদের ক্ষেত্রে লগ্নের সঙ্গে রাশি ভিডিওটা আপডেট দিয়েছি, সেটা দেখে নেবেন। আলোচনাটা আমি শর্টে করছি, একটা আলোচনা 20 মিনিট ধরে শনি উদয় হয়েছে ধরে আলোচনা করে লাভ নেই, কারণ আমি যে পয়েন্টটা শুরুতে বললাম, আপনার জন্মছকে যে জায়গায় আছে শনি, তার উপর একটা ম্যাসিভ এফেক্ট পড়ে। তাই জন্মছক না দেখে শনির ওই এফেক্টটা কিন্তু আমরা ক্যালকুলেট না করতে পারলে সম্পূর্ণ যে খারাপ ফলটা আসছে বা ভালো ফলটা আসছে সেটা বোঝা সম্ভব নয়। শনি নবম স্থানে অবশ্যই এখানে উদয় হলেও পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা আগে থেকে চললে সেই বিষয়টাকে হালকাভাবে নেওয়া উচিত হবে না। এবং আমি এখানে আরো কয়েকটা কথা বলবো, যে এখানে শনি যেহেতু সপ্তমকে রিপ্রেজেন্ট করছে, আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, তাদের জীবনে কিছু ভালো ফল আসা, তাদের জীবনে কিছু উন্নতি হওয়া, এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পাবেন। এবং অষ্টম ভাবের থেকে আমরা মামলা মকদ্দমার পাঠও বিচার করি। চলতি যে কোনো মামলা মকদ্দমা, কোর্ট কাছারি, শুনানি, এগুলোতে অ্যাকশন ওরিয়েন্টেড বিষয়গুলো এগোবে। মামলার ফল আপনার পক্ষেই এসে যাবে নবমে আসার জন্য, একদমই তা নয়। মামলা মকদ্দমার ক্ষেত্রে গতিবিধি খুব স্থির হয়ে গেছিল, কোনো রকম এগোচ্ছিল না, সেগুলোতে আপনি ডেফিনেটলি এই সময় ভালো ফল পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু আমি অবশ্যই বলবো গুড রেজাল্ট এখানে কিন্তু আসছে। যে কোনো ক্ষেত্রেই বিদ্যাভাব নবম ভাব, উচ্চশিক্ষার ভাব। তো বিদ্যাভাব শুভ হবে, বিশেষত টেকনিক্যাল এডুকেশনে পড়াশোনা, যে কোনো ধরনের আইনি বিষয়ে কোনো পড়াশোনা, এই বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। ফ্যামিলির সাপোর্ট,
কিছুটা থাকবে, তবে বাড়ির অনুশাসন যেটা বলা হয়, পরিবার আপনাকে একটু অনুশাসন করছে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই বাড়বে। এই জায়গাটা অবশ্যই আপনি এরকম ধরনের ফল পাবেন। শনির দৃষ্টিগুলো বলার আগে খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই যে নাম্বারটা দেখছেন স্ক্রিনে এতক্ষণ ধরে, এতেই এখনই কল করে নিন। কল করে আপনি কিন্তু ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের সঙ্গে আমাদের আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ, ডিটেল হবে এবং অবশ্যই একদম গোপনীয়তা মেনটেন করে, চার দেয়ালের মধ্যে একান্ত গোপনে সে আলোচনা হবে। এবং আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে আপনাকে অনলাইনে এতটা সময় দেওয়া হবে, অফলাইনে এতটা সময় দেওয়া হবে, একদমই তা না। যার যা যা জানার আছে, যতক্ষণ যা সময় লাগে লাগুক, 100% কিন্তু গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা দীর্ঘক্ষণ হবে। আর অবশ্যই ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, আশা করব অবশ্যই আপনারা জানেন যে সকলকেই বলবো একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা বেল আইকনটা প্রেস করে রাখবেন বা পেজটি ফলো করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। এবার আমাদের আলোচনা যে নেক্সট লেভেল, সেটা হচ্ছে শনির দৃষ্টি সকল। শনির দৃষ্টি সকল খুবই ভাইটাল এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। শনির দৃষ্টিগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনির দৃষ্টি প্রথম যেটা পড়ছে, শনি যেখানে বসে থাকে সেখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অবশ্যই কিন্তু 3 নম্বর ঘরে দৃষ্টি দেয়। আপনাদের রাশির একাদশ ভাবে দৃষ্টি পড়ছে। একাদশ ভাবে শনির দৃষ্টি অবশ্যই কিন্তু বিবাহ, ব্যবসা ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল দিলেও কিছু বিষয় যেটা প্রাপ্তি, যেটা হয়তো আপনার এখনই পাওয়ার কথা, সেটা দুদিন ওয়েট করতে হলো, বা যেটা মনোবাঞ্ছা পূরণ হতে চাইছে একেবারে দুধের স্বাদ ঘোলে মিটবে তা নয়, কিছুটা দেরি হচ্ছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাটা একটু আপনাকে অপেক্ষা করাতে পারে শনি। এবং এটার বিষয়ে জন্মছকে শুক্রের অবস্থান, বা আপনার জন্মছকে যেটা বলছিলাম, যেটা জ্যোতিষ মহাশয় আপনার জন্মছক না দেখলে সেটা বলতে পারবে না, বা শনির অবস্থান কিরকম আছে তার উপর ডিপেন্ড করছে। তবে একাদশ ভাবে এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। এর বাইরে একটা বিষয় আছে, যেটা হচ্ছে যাদের ধরুন শনির দশা চলছে, অনেকেরই শনির দশা চলছে, মহাদশা কারুর, অন্তর্দশা কারুর, অন্তর্দশা। তো এই দশা যদি দেখা যায় আপনার খারাপ ফল দিচ্ছে, শনি যখন অস্ত গেছিল তখন সেই খারাপ ফলটা বন্ধ ছিল, আবার যখন শনি উদয় হলো খারাপ ফলটা আবার শুরু হয়ে গেল। ভালোটাও তাই, ভালোটা হয়তো দিচ্ছিল, অস্ত ছিল, বন্ধ ছিল, আবার ভালোটা শুরু হয়ে যেতে পারে। এইটা অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে। শনি পরবর্তী দৃষ্টি তৃতীয় ঘরে, শনির ঠিক উল্টো দিকের ঘরে, তৃতীয় ঘরে শনির দৃষ্টি অবশ্যই আপনার ব্যবসায়িক কমিউনিকেশন, চাকরি ওরিয়েন্টেড কমিউনিকেশনকে বাড়াবে, কিন্তু কিছু বিষয় একটু ফিয়ার ফ্যাক্টর সৃষ্টি করতে পারে। কোনো বিষয় নিয়ে একটু বেশি টেন্স হয়ে আছেন, কোনো বিষয় নিয়ে একটু বেশি চিন্তিত আছেন, এটা মনে হতে পারে, বা উদ্যোগের অভাব কোথাও দেখা দিচ্ছে, এটা হতে পারে। এটা কখন হতে পারে? শনি যদি জন্মছকে খারাপ থাকে। জেনারেলি শনির দৃষ্টিতে এখানে কিন্তু আপনি কিছু চেঞ্জ বা পরিবর্তন ঘটাতে চাইবেন, এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা। হাতে কানের ব্যথা বেদনা থাকলে সেটা কিছু কিছু অংশে একটু বাড়তে পারে। হাতে কানের ব্যথা বেদনার বিষয় অবশ্যই আপনাকে কিন্তু একটু খেয়াল রেখেই চলতে হবে। নেক্সট যে শনির দৃষ্টি, সেটা যে শনি যেখানে বসে থাকে সেখান থেকে 10 নম্বর ঘরে দৃষ্টি দেয়, অর্থাৎ আপনাদের 6 নম্বর ঘর, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে। দেখুন শনিকে 1 ধরে ঘড়ি কাঁটার বিপরীত দিকে গুনতে থাকুন, শনিকে 1 ধরবেন। তো দেখুন শনি এখানে দৃষ্টি দিচ্ছে আপনাদের 6 নম্বর ঘরে। এখানে 6 নম্বর ঘর হচ্ছে রোগ, রিপু, ঋণ। শনি কিন্তু ঋণ মুকুব করা ইত্যাদিতে হেল্প করবে, রোগ মুকুবের জন্য কোনো অল্টারনেট চিকিৎসা ইত্যাদি এগুলোর দিকে শনি মোটিভেট করবে। কিন্তু কিছু ক্ষেত্রে কোমরের ব্যথা, ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যা, কিছু চিকিৎসা একটু বিলম্ব হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো একটু আনতে পারে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে খারাপ নয়। শত্রুর চিন্তা বাড়াবে শনি, শত্রু নিয়ে চিন্তা হচ্ছে মাথার ভেতর। শত্রু হয়তো সেরকম কিছু করতে পারছে না, কেন বৃহস্পতি উচ্চস্থ ভাবের দিকে এগোচ্ছে, কিন্তু এই ধরনের চিন্তাগুলো কিছুটা বাড়ছে, সেটা হওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে। এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রেখে চলতে হবে। এবং শনি মঙ্গলের যেহেতু দৃষ্টি, দুজনেরই দৃষ্টি তৃতীয় ভাবে আছে, চলাফেরা বিষয়ে চোটাঘাতের সম্ভাবনা কিছুটা আছে। জেনারেলি এই সময়টা আমি এটুকু বলবো যে যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে শনির বিষয়। যদি দেখেন সামাজিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন কিছুদিন, আবার অর্গানাইজেশনগুলোর সঙ্গে যোগাযোগ হচ্ছে, আবার কোনো ব্যক্তি বিশেষ বা সংগঠনের সঙ্গে যোগাযোগ হচ্ছে, এগুলো কিন্তু হওয়ার পসিবিলিটি বাড়বে, যেটা আমি বললাম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ইত্যাদি এর ক্ষেত্রে শুভ। সমস্যা নাম্বারে তো যোগাযোগ করে নিচ্ছেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, খুব ইম্পর্টেন্ট ভিডিওর মধ্যে, যে ভিডিওগুলো এন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কেতুর নক্ষত্র পরিবর্তন ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও, অর্থভাবে আপনাদের কেতু, আর বৃহস্পতি তো আপনাদের দ্বাদশে ব্যয়ভাবে সে বক্রীমুক্ত হয়েছে, সেই দুটো ইম্পর্টেন্ট ভিডিও এখন দেখতে পাচ্ছেন। সঙ্গে মঙ্গল, শুক্র ইত্যাদি ভিডিওগুলো দেখে নিন। আমরা ফিরছি পরবর্তী ভিডিওর সঙ্গে, তখন ভালো থাকবেন, নমস্কার।